ওয়েলকাম টু ওয়ান ম্যান এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলের রিয়ারেঞ্জ শিখব। আমরা ফার্স্ট প্যাসেজটি পড়ব এখন। এটি একটি জাম্বল প্যাসেজ, আগে পড়ে নিয়ে এটা অর্থ বুঝে পরবর্তী সময়ে আমরা এটাকে রিয়ারেঞ্জ আকারে সাজাবো। সেন্টেন্স এ, দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, দ্য লেটার কুড নট ক্লাইম্ব। প্রথম বন্ধু গাছের উপরে উঠতে পারলো, কিন্তু পরের বন্ধু তা পারল না। নাম্বার বি, সাডেনলি আ বেয়ার কেম দেয়ার, হঠাৎ করে সেখানে একটি ভল্লুক চলে আসলো। সি, ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই এ ফরেস্ট, অনেক দিন আগে দুই বন্ধু এক বনের পাশ দিয়ে যাচ্ছিল। নাম্বার ডি, দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, তারা পরস্পরের প্রতি ভালোবাসার কথা বলছিল। নাম্বার ই, ফাইন্ডিং নো আদার ওয়ে, অন্য কোনো উপায় না পেয়ে the later one laid down on the ground and feigned death, অন্য বন্ধু কোনো উপায় না পেয়ে পরের বন্ধু কোনো উপায় না পেয়ে সে মাটিতে শুয়ে পড়লো এবং মৃত মানুষের ভান করলো। নাম্বার এফ, দ্য বিয়ার স্মেলড হিজ ইয়ার্স, নোজ অ্যান্ড ফেস, ভল্লুকটি তার কান, নাক এবং মুখ স্পর্শ করলো এবং ঘ্রাণ নিল। জি, দেন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে ভল্লুকটি সেখান থেকে চলে গেল। এইস, হি থট হিম টু বি ডেড, সে ভাবলো এটি মৃত। এই প্যাসেজটি আমরা এখন রিঅ্যারেঞ্জ করে সাজালে কীরকম আসে সে উত্তরটা মিলিয়ে নেব। ফার্স্ট, ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই এ ফরেস্ট, দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, সাডেনলি আ বেয়ার কেম দেয়ার, the first friend climbed up a tree, the later could not climb. Finding no other way, the later one laid down on the ground and feigned death. The bear smelled his ears, nose, and face. He thought him to be dead. Then the bear went away. এই হলো ফার্স্ট প্যাসেজ, জাম্বল অবস্থায় ছিল, আমরা রিঅ্যারেঞ্জ করে সাজালে এই সিকোয়েন্সটি আসবে। তারপরের প্যাসেজে আমরা যাব প্যাসেজ নাম্বার 2। এখানে প্যাসেজ হচ্ছে A number. He told that if she could bring a handful of mustard seed from a house where nobody had died, her son would be alive again. তিনি বললেন, আপনি কোনো বাড়ি থেকে এক মুঠো সরিষার দানা নিয়ে আসেন যে বাড়িতে কখনো কেউ মারা যায়নি, তাহলে আপনার সন্তান বেঁচে উঠবে। বি, she requested Buddha to bring her dead son back to life again. তিনি বুদ্ধকে অনুরোধ করলেন যে তুমি আমার মৃত সন্তানটিকে আবার জীবিত করে দাও। সি, বুদ্ধ told her that death is inevitable to everybody and it was not possible to bring back her dead son's life. বুদ্ধ মহিলাকে বললেন যে এটা খুবই মৃত্যু সবার ক্ষেত্রেই অবশ্যম্ভাবী এবং এটা কখনোই সম্ভব না তার মৃত সন্তানকে আবার জীবিত করা। ডি, ওয়ান ডে আ ওম্যান কেম টু বুদ্ধ উইথ হার ডেড সান, একদা এক মহিলা গৌতম বুদ্ধের নিকটে আসলেন তার মৃত সন্তানকে নিয়ে। ই, শি রিটার্নড টু বুদ্ধ উইথ আ ব্রকেন হার্ট অ্যান্ড টোল্ড হিম এভরিথিং, তিনি গৌতম বুদ্ধের নিকট ফিরে আসলেন এবং এসে ভারাক্রান্ত মনে তার সমস্ত কথা বর্ণনা করলেন। এফ, the sorrowful mother went from door to door but failed to collect the mustard seed. এই ব্যথিত মা বিভিন্ন বাড়ির দরজায় দরজায় গেলেন, কিন্তু কোনো বাড়ি থেকে তিনি তার সেই সরিষার দানা আনতে অক্ষম হলেন। জি, বুদ্ধ realized the emotion and sorrow of the mother. বুদ্ধ এই ব্যথিত মার দুঃখ এবং আবেগটা উপলব্ধি করতে পারলেন। এইস, ইন এভরি হাউস, প্রত্যেক বাড়িতে, শি স দ্যাট, তিনি দেখলেন যে ডেথ হ্যাড শন ইটস ক্রুয়েল ফেস, মৃত্যু তার সে নিষ্ঠুর মুখটি দেখিয়েছে।
এই প্যাসেজটা আমরা যদি এখন রিঅ্যারেঞ্জ করে সাজাই তাহলে কেমন আসবে দেখব। One day a woman came to Buddha with her dead son. She requested Buddha to bring her dead son back to life. Buddha realized the emotion and sorrow of the mother. He told that if she could bring a handful of mustard seed from a house where nobody had died, her son would be alive again. The sorrowful mother went from door to door but failed to collect the mustard seed. In every house, she saw that death had shown its cruel face. She returned to Buddha with a broken heart and told him everything. Buddha told her that death is inevitable to everybody and it was not possible to bring back her dead son's life. এই হচ্ছে প্যাসেজ টু রিঅ্যারেঞ্জড ফর্ম। আমরা এখন যাব পরের প্যাসেজ 3। প্যাসেজ 3 হচ্ছে হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। তিনি তার শৈশব কাটিয়েছেন বাবা মায়ের সাথে। বি হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম হিজ স্কুল আপ টু দ্য এজ অফ 12। 12 বছর বয়স পর্যন্ত সে কখনো স্কুলে অনুপস্থিত ছিল না। সি পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন হচ্ছে একটি জীবন রক্ষাকারী ঔষধ। ডি হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তিনি ছিলেন তার 8 ভাই বোনের সপ্তম। ই ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এটি ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছেন। F. He was sent to London at the age of 14 for higher education. 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য। G. Fleming was born in a poor family in Scotland. ফ্লেমিং স্কটল্যান্ডের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। H. Fleming was very regular and attentive student. ফ্লেমিং ছিলেন অত্যন্ত নিয়মিত এবং মনোযোগী শিক্ষার্থী। এই প্যাসেজটি আমরা এখন আমরা রিঅ্যারেঞ্জড ফর্ম দেখব। Penicillin is a life-saving medicine. It was discovered by Dr. Alexander Fleming. Fleming was born in a poor family in Scotland. He was the seventh of the 8 brothers and sisters. He passed his boyhood with his parents. Fleming was a very regular and attentive student. He was never absent from his school up to the age of 12. He was sent to London at the age of 14 for higher education. এরপর আসি প্যাসেজ 4। প্যাসেজ 4 জাম্বল প্যাসেজটা আমরা পড়ব। এ হচ্ছে ওয়ান ডে হি বিকেম ভেরি হাংরি অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট। একদিন তিনি অত্যন্ত ক্ষুধার্ত হলেন এবং খাবার কিছু পেলেন না। বি নাম্বার দ্য ফুড ওয়াজ ভেরি হট। খাবার ছিল খুবই গরম। সি হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড অ্যান ওল্ড ওম্যান টু গিভ হিম সামথিং টু ইট। তিনি এক বাড়িতে এসে এক বৃদ্ধাকে বললেন কিছু খাবার দিতে। ডি অ্যাজ এ রেজাল্ট হি বার্নড হিজ ফিঙ্গার্স। ফলে তার আঙুলগুলো পুড়ে গেল। ই হি হার্ডলি ডাগ হিজ ফিঙ্গার্স রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য ডিশ। সে খাবার মাঝখানে সে আঙুলগুলো প্রবেশ করালো। এফ দেন হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার সাপোর্টিং হিমসেলফ বাই বেকিং। তারপর সে ছদ্মবেশে নিজেকে এক অসহায় প্রতীক হিসাবে সময় কাটালো এবং ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করলো। জি ওয়ান্স ইয়ং তৈমুর অ্যাটাকড দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স বাট আনফর্চুনেটলি হিজ সোলজার্স ওয়ার অল কিল্ড। একদা তৈমুর এক শক্তিশালী রাজপুত্রের রাজ্যে আক্রমণ করলো, কিন্তু দুঃখজনকভাবে তার সমস্ত সৈন্যরা মারা গেল। Ace, the old woman felt pity for him and quickly gave a dish full of food. এই বৃদ্ধ মহিলা তার প্রতি করুণা করলেন এবং সঙ্গে সঙ্গে এক থালা খাবার দিলেন। এখন প্যাসেজটাকে আমরা যে সাজিয়ে লিখি কিরকম হবে সেটা দেখব। Once young Toimur attacked a province of a powerful prince, but unfortunately his soldiers were all killed.
Then he disguised himself as a poor traveler, supporting himself by begging. One day he became very hungry and could not get anything to eat. He came to a house and asked an old woman to give him something to eat. The old woman felt pity for him and quickly gave a dish full of food. He hurriedly dug his fingers right at the middle of the dish. The food was very hot. As a result, he burnt his fingers. এটা ছিল রিয়ারেঞ্জড ফর্ম। আমরা আসবো প্যাসেজ 5। প্যাসেজ 5 এ হচ্ছে he wanted to teach him a good lesson, সে চাইলো তাকে উচিত শিক্ষা দিবে। So one day he painted the word dumb on a board and hung it around his neck. একদা সে একটা বোর্ডে ডাম্ব শব্দটি লিখে তার গলায় ঝুলিয়ে নিল একটা বোর্ডে। See, so he thought how he could add to his income. তাই সে ভাবলো কিভাবে তার আয় একটু যোগ করা যায়। D. He could not earn much by begging. সে অনেক বেশি উপার্জন করতে পারছিল না শুধুমাত্র ভিক্ষা করে। E. Once there lived a beggar in a city. একদা এক শহরে এক ভিক্ষুক বাস করত। F. He was very jealous of him. সে তাকে খুব বেশি হিংসা করত। G. Another beggar also lived in that city. সেই শহরে আরেকটি ভিক্ষুক বাস করত। H. He thought that he would have more money if he pretended to be a dumb. সে ভাবলো আমি যদি বোবা মানুষ ভান করি তাহলে আমি বেশি ভিক্ষা পাবো, বেশি উপার্জন করতে পারবো। এই প্যাসেজটা আমরা যখন রিঅ্যারেঞ্জড ফর্ম দেখি সেটি হবে এরকম। Once there lived a beggar in a city. He could not earn much by begging, so he thought how he could add to his income. He thought that he would have more money if he pretended to be a dumb. So one day he painted the word dumb on a board and hung it round his neck. Another beggar also lived in that city. He was very jealous of him. He wanted to teach him a good lesson. এটি হচ্ছে 5 নম্বর প্যাসেজের রিয়াজ। তো এভাবে আমরা পরবর্তী সময় আরো বেশি বেশি প্যাসেজ প্র্যাকটিস করব। থ্যাংক ইউ ভেরি মাচ।